দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। পৃথিবীটা যেমন সুন্দর ঠিক তেমনি কঠিন। আমরা অনেকেই এমন একটা সময়ের ভেতর দিয়ে যাই যখন মনে হয় সব শেষ। কেউ বোঝে না, কেউ পাশে নেই। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি একা নন। জীবনে সমস্যা থাকবেই, নেগেটিভিটি থাকবে, ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। এই পৃথিবী যত পুরনো হচ্ছে, মানুষ তত ব্যস্ত হচ্ছে, তত বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে আপনার জীবন মূল্যহীন। একটা মুহূর্তের কষ্ট দিয়ে একটা পুরো জীবনকে শেষ করে দেওয়া, এটা কোনো সমাধান নয়। প্রিয় বন্ধুগণ, একটা মুহূর্তের কষ্ট দিয়ে একটা পুরো জীবনকে শেষ করে দেওয়া, এটা কোনো সমাধান নয়। আপনি জানেন না, হয়তো আগামীকালই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা সব বদলাবে, আপনার জীবনটাই বদলে দেবে। আত্মহত্যা শুধু একটি জীবন শেষ করে না, একটি পরিবার, একটি হৃদয় ভেঙে দেয়। আপনার বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোন, বন্ধু বান্ধব, তারা চিরকাল দগ্ধ হবে একটা প্রশ্নে, আমি আর কি করতে পারতাম। আপনার কষ্ট বাস্তব, তাতে সন্দেহ নেই। কিন্তু সাহায্য চাওয়াটা দুর্বলতা নয়, বরং সেটাই শক্তির প্রথম প্রকাশ। কাউকে বলুন, মনের কথা ভাগ করে নিন। আপনি হয়তো ভাবছেন, আমার জায়গায় কেউ থাকলে বুঝতো। হ্যাঁ, অনেকেই আপনার মতোই কষ্টে আছে, কিন্তু তারা আজ লড়ছে, কারণ তারা জানে জীবন মানে শুধু আজ না, জীবন মানে আগামীর সম্ভাবনা। জীবন মানে শুধু আজ না, জীবন মানে আগামীর সম্ভাবনা। একটা অন্ধকার গুহার শেষেও আলো থাকে। একটা কালো রাতের পরে সকাল হয়। এই অন্ধকার পার হবেই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সাহস রাখতে হবে। স্মরণ রাখবেন, আপনার জীবনের মূল্য অপরিসীম। আপনি প্রিয়, আপনি দরকারি, আপনি গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ, নিজেকে কখনো একা ভাববেন না। প্রয়োজনে বন্ধুকে বলুন, কাউন্সিলরের সাথে কথা বলুন, প্রয়োজনে হটলাইনে যোগাযোগ করতে পারেন। আজ যেটা পাহাড় মনে হচ্ছে, একদিন মনে হবে এটা ছিল শুধু একটা ধাপ। প্রিয় বন্ধুগণ, সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একটি সুন্দর উদ্দেশ্য নিয়ে, আত্মহত্যার জন্য নয়। সুন্দর কিছু গড়ার জন্য, বাঁচার জন্য, ভালোবাসার জন্য। আপনি হয়তো নিজের গুরুত্ব এখন বুঝতে পারছেন না, কিন্তু তিনি জানেন আপনি কতটা মূল্যবান। একটু কালো রাতের পরে সকাল হয়। এই অন্ধকার পার হবে, আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে, একটু সাহস রাখতে হবে। মহান রব্বুল আলামিন আপনাকে ভাঙতে নয়, গড়তে চান। আপনি হারিয়ে যাবেন বলে নয়, আলু হয়ে উঠবেন বলেই আপনাকে পাঠানো হয়েছে। সুতরাং আপনার এত সুন্দর জীবনটাকে ধ্বংস করে দেওয়ার, শেষ করে দেওয়ার আপনার কোনো অধিকার নেই। আপনার জীবন চলার পথে আপনার স্ত্রী চলে গেছে, আপনার প্রেমিকা চলে গেছে, চাকরি চলে গেছে, ব্যবসায় লস খেয়েছেন, ফ্যামিলি, পরিবার পরিজন, সমাজ সবাই আপনাকে অবজ্ঞা করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। করুক, তাদেরকে করতে দিন, তাদেরকে চলে যেতে দিন। সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছুই রেখেছে। আপনাকে সব কিছু সমস্যার সাথে, আপনাকে চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন, সব কিছুকে ধূলিসাৎ করে দিয়ে সামনের দিকে আপন গতিতে এগিয়ে চলতে হবে। সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ 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 আত্মহত্যা করবেন না। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা মানুষকে স্বীকৃতি দিয়েছেন। তো তাহলে কেন আমরা এত জঘন্য একটা কাজ করব, যে কাজের ফলে আমরা ইহকালে কোনো কামিয়াবি হব না, পরকালেও আমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। সুতরাং আমাদেরকে জীবন চলার পথে যত রকমের সমস্যা, বাধা বিপত্তি আসুক না কেন, সব কিছুকে মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুন্দর জীবনের প্রত্যাশায় আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।